আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশ বিরোধী ইটভাটার যে কিভাবে গাছগুলো পোড়ানো হয়, সমস্ত গাছপালা কেটে নিয়ে এসে ইটের ভাটায় এরকম হাজার কি হাজার গাছ পোড়াচ্ছে এবং সেগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ওই ইটভাটার দিকে নিয়ে যাবে। এভাবে প্রকাশ্যে পরিবেশ বিরোধী এক যুদ্ধ চলছে, যা সম্পূর্ণ অঘোষিত যুদ্ধ। এগুলো দেখার মতন পরিবেশ অধিদপ্তর দায়িত্বশীল ব্যক্তিরা নাই, উপজেলা প্রশাসন নাই, জেলা প্রশাসন নাই। এ তো আনা শুরু হলো, আরও ব্যাপক মাত্রার গাছ এখানে আনা হবে। সেই গাছগুলো সব পোড়ানো হবে এরকম ট্রলারকে ট্রলার ভরে ভরে। এই মুহূর্তে যদি বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় এসে যদি পরিবেশ বিরোধী এই যুদ্ধকে বন্ধ না করে, তাহলে বাংলাদেশের পরিবেশ যে সমস্ত জায়গায় সমগ্র বাংলাদেশের হুমকির সম্মুখীন, এটাই তার প্রামাণ্য চিত্র। সরকারের উচিত জরুরি ভিত্তিতে এখনই পেট্রোল টিম পাঠিয়ে দিয়ে এই ধরনের পরিবেশ বিরোধী ইটভাটায় গাছ পোড়ানো এখনই বন্ধ করা জরুরি এবং প্রয়োজন। বরিশাল বিভাগীয় দায়িত্বশীল কর্মকর্তারা এসে যদি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার একেবারে উপজেলার সদরের সন্নিকটে কীভাবে ইটভাটা থাকে, সেই ইটভাটায় কীভাবে এরকম হাজার কি হাজার টন গাছ নিয়ে এসে পোড়াচ্ছে, কেন তারা এটা দেখবে না? কেন তারা এর বিহিত ব্যবস্থা নেবে না? এটা একটা বড় ধরনের প্রশ্নের তৈরি করেছে। আমরা ওদিকটায় যাব সেই শহরের পাশের ইটভাটার চিত্র দেখার জন্য। মাটিগুলো অবৈধভাবে সরকারি মাটি কেটে নিয়ে এসে ইটভাটা বানানো হয়। এই হচ্ছে ইটভাটা। এই ইটভাটায় এরকম সকল গাছ নিয়ে এসে পোড়ানো হবে। সুন্দর নদী, নদীর পাশে এরকম অনুপযুক্ত পরিবেশ বিরোধী ইটভাটা বানিয়ে পরিবেশকে ধ্বংস করছে। অত্র অঞ্চলের সকল জনগণের অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে জনগণের জন্য। আপনারা দেখুন বিশাল এই ইটভাটার
কত বড় পরিবেশ বিরোধী কাজ প্রকাশ্যে চলছে, কিন্তু তা ঠেকানোর দেখার মতন উপযুক্ত প্রশাসন থাকা সত্ত্বেও তারা আসছে না, দেখছে না এবং এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই আশেপাশে সব গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রামের সব মানুষ এবং ওদিকটা হলো শহর উপজেলা। পুরো উপজেলা এবং শহর এই ইটভাটার দূষণের প্রভাবে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে প্রয়োজন এই ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা। সেটা যদি না করা যায় তাহলে 20 বছর যাবৎ যে ইটভাটার মাধ্যমে পরিবেশকে ক্ষতি করে চলছে, তা তৈরি করবে এক নতুন মাত্রা। সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত এখনই এই ইটভাটাকে বন্ধ করে দেওয়া, সিলগালা করে দেওয়া, যাতে এই শহরের গ্রামে এক নদীর পাশের শহরের এই ইটভাটা চালু করে যেন জনগণকে এবং জনগণের পরিবেশকে এবং গ্রামকে কোনো প্রকার ক্ষতি করতে না পারে।